হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আমি লাইভে আসলাম তার একটাই কারণ, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ, যারা একদম নতুন কিংবা কোনো প্রফেশনে আছো, কেরিয়ার গ্রোথের জন্যই ইন্টারভিউ দিচ্ছ। তো আমি কয়েকটা জাস্ট কথা তুলে ধরবো, ঠিক আছে? মানে টিপস, আমি কয়েকটা টিপস দেবো, যদি ভালো লাগে অবশ্যই নিও, ঠিক আছে? তো চলো। তো ফার্স্ট, তোমরা ইন্টারভিউ যেমন ড্রেস আপ দেয়, সেটা তো এখন আমার বলার কিছু নেই, সবাই জানো। তো ঠিক আছে, মোটামুটি একটা ড্রেস কোড দিয়ে যাবে, যা ম্যানার্স সেটা সবাই জানো, ঠিক আছে? যে বুঝতে পারি, ক্যান আই সিট ডাউন, এইসব ঠিক আছে। এবং যে টেল ইউ অ্যাবাউট ইউর সেলফ, সেটা বলে দিলে যে মাই নেম ইজ সামথিং সামথিং অ্যান্ড নাও আই এম, তোমরা যে যেখানে আছো পুটিং অ্যাট এত, ঠিক আছে চলো। এবং তোমাদেরকে সাবজেক্ট রিলেটেড যে কোশ্চেনগুলো করছে সেগুলো তোমরা আনসার দেবে, যার যেমন নলেজ আছে। আমি বেসিক যে এগুলো কোশ্চেনগুলো করে আমি সেটা বলছি। কখনো ধরো তোমরা যে কোম্পানিতে আছো, কখনো তোমরা বলবে না যে, ধরো অনেকের হয় সেই কোম্পানি প্রেশার আছে কিংবা তা ভালো লাগছে না, সে সেটাকে ছাড়তে চাইছে, সেই নেগেটিভিটিটা সেটা ইন্টারভিউয়ারকে কখনোই জানাবে না। কিংবা সেই লোকেশনটা তোমার পছন্দ নয়, কিংবা কোনো রকমভাবে কোনো নেগেটিভিটি তুমি তুলে ধরবে না, প্রিভিয়াস কোম্পানি নিয়ে। সর্বদা প্রিভিয়াস কোম্পানি যদি কোয়ারি করো, সর্বদা প্রিভিয়াস কোম্পানি নিয়ে তোমরা সবসময় ভালো বলবে। এবং কেন তোমরা চেঞ্জ করতে চাইছো, এটা তো ফার্স্ট কোশ্চেন করবে। হ্যাঁ, কেন চেঞ্জ করতে চাইছো, কিংবা হোয়াই শুড আই হার ইউ। তো আমার মনে হয় কিংবা তোমার সেটা তো উইক পয়েন্ট, হ্যাঁ, তোমার উইকনেস কি, কিংবা তোমার কোম্পানি নিয়ে কী জানো, এগুলো করে, ঠিক আছে। কিন্তু আর একটা জিনিস, যে তোমাকে কেন হায়ার করবো, আমার কোম্পানিতে তোমাকে কেন নেব। তো তখন তুমি তোমার নলেজ এক্সপিরিয়েন্স, যে উইথ রেফারেন্স মাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আই স্যাটিসফাই অল ইউর রিকোয়ারমেন্ট ফর দিস জব। এবং একটা কথা উল্লেখ করবে, যে তুমি কখনো এই কোম্পানিতে যখন জয়েন করবে, যে স্যারকে সবসময় উঁচুতে রাখবে। কখনো তোমাকে যদি নেয়, কখনো স্যার রিগ্রেট করবে না যে না, একে নিয়ে আমি ভুল করেছি, এই কথাটা উল্লেখ করবে। যে এবং তুমি স্যারের প্রতি খুব সিনসিয়ার, এটা উল্লেখ করবে। I am sincere with my work and I never regret you. I will never regret you down, I promise you. And if you appoint me in your organization, you never regret. অ্যান্ড এটা হয়ে গেল একটা, এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা অবশ্যই বলবে। এবং যেটা আর একটা তোমাদের জিজ্ঞাসা করে, যে কেরিয়ার গোল, হোয়াট ইজ ইয়োর কেরিয়ার গোল, বা হোয়াট আর ইয়োর কেরিয়ার গোল। তো সে জায়গা থেকে তোমরা বলবে যে তোমাদের কেরিয়ার গোল, দেখো যে জবটা করছো, সেটা তোমরা একটা জব পেয়ে আছো, তোমার এটা রিকোয়ার আছে, কিন্তু এতটাই রিকোয়ার যে তুমি এখানে না হলে চলবে না। এটা স্যারকে কোনোভাবেই এতটা এমন কিছু বলারও দরকার নেই, হ্যাঁ, অয়েলিং করার দরকার নেই। জাস্ট সিম্পলি আনসার দেবে যে হোয়াট আর ইয়োর কেরিয়ার গোল। সাথে সাথে তোমার কেরিয়ার গোলটা বলে দেবে, যে তুমি তোমার নলেজটাকে ইমপ্রুভ করতে চাইছো, তোমার স্কিলটাকে তুমি যেটা গেন করেছো, আই ক্যান ইউটিলাইজ মাই স্কিলস অ্যান্ড ইমপ্রুভ মাই কেরিয়ার পাথ, ঠিক আছে, এটা বলে দিলে। এবং তোমার গোলটা যেটা, যে তুমি কি চাইছো, স্যার যে ইন্টারভিউ নিচ্ছে, তুমি স্যারের ওই পজিশনটা চাইছো, ঠিক আছে। সেটা তো অনেকটা পরে হবে, একদিনে তো হবে না, হ্যাঁ। তো সেটা আমার মনে হয় যে মাই গোল ইজ টু বি আ রেসপেক্টেড পজিশন ইন ইউর অর্গানাইজেশন লাইক ইউ, এই কথাটা উল্লেখ করবে, ঠিক আছে। এটা খুব একটা আমার মনে হয় একটা ভালো জিনিস। তো যে তোমার গোলটা কি, তখনই তুমি বলে দেবে যে মাই গোল ইজ টু বি আ রেসপেক্টেড পজিশন ইন দ্যাট অর্গানাইজেশন লাইক ইউ।
তা হয়ে গেল এবার ইন্টারভিউ, তারপর তুমি তোমার স্যালারি স্ট্রাকচার যা কিছু মানে জব টাইমিংস, জব লোকেশন, ওভারটাইম, এগুলো না এগুলো তখন জিজ্ঞাসা করবে না, এগুলো যখন তুমি আগে ইন্টারভিউ দিলে সিলেক্ট হয়েছো কিনা তোমাকে জানাবে, তখন তুমি সব ইন্টারভিউ মানে সিলেক্ট হয়েছো কিনা জানানোর পরে তুমি কিন্তু সব A to Z খুঁটিয়ে জেনে নেবে। টাইমিং কি আছে, হ্যাঁ তোমার মানে যারা মেডিকেল লাইনে আছো নাইট হবে কিনা, নাইট ডিউটি দেবে কিনা, এতে এভরি মানে A to Z মানে এখন ফোনেই এগুলো বলে এইচারা জেনে নেবে, এবং সেটা হচ্ছে কি রেকর্ড করে রাখবে। যে কনভারসেশনটা হবে HR স্যারের সাথে অবশ্যই সেটা রেকর্ড করে রাখবে, যেহেতু এটা অফিসিয়াল তো কিছুদিন থাক রেকর্ডটা, কারণ যখন কেউ কোম্পানিতে নতুন জয়েন করে মানে হয় না সাধারণত, বেসিক্যালি কম হয়, কারো কারোর সাথে এরকমও হয় মানে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে, একটু বেশি হয় কিছু কিছু জনের সাথে। তো সবসময় রেকর্ড করে রাখবে, এবং কোনো কোম্পানিতে যখন জয়েন করছো দেখবে মানে যারা পুরনো এমপ্লয়ি, নতুন এমপ্লয়ি, কোম্পানির কিছু রুলস রেগুলেশন আছে সেটা অবশ্যই জেনে নেবে, এবং দেখবে কিছু কিছু জায়গা হয় না ছাঁটাই চলে, হচ্ছে কি না কোম্পানির প্রফিট হচ্ছে না, আমি মানে আমার এমপ্লয়িকে কিছু কিছু এমপ্লয়িকে না এদের আমি এরকম 10-5 জনকে নিয়ে চালিয়ে দেবো, এই 2-4 জন এক্সট্রা আছে এদেরকে ছাঁটাই করবো। কিন্তু তোমরা অবশ্যই যখনই আসবে একবারের নোটিশে কখনোই তোমরা যাবে না, আগে একটা মানে জব দেখবে, তারপরে নতুন আর একটাতে মানে সেটা রিজাইন দিয়ে তারপরে কখনোই হচ্ছে কি জব ছেড়ে ঘরে বসে মানে আমাকে ছাঁটাই করলো সেটা তোমরা মেনে নেবে না, এবং সেটা প্রোটেস্ট করবে। ঠিক আছে, চলো আমার এটুকু বলার ছিল। হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে, আর চলো বাই।